আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামে ঐতিহাসিক প্রাচীনতম নিদর্শন ওসমানপুর প্রকাশিত গায়েবী জামি মসজিদ নিয়ে। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি পেজটি লাইক ফলো দিয়ে সিলেট এফসির সাথে থাকবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখে থাকেন তাহলে ইউটিউবে সিলেট এফসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত ভিডিওটি দেখবেন এবং শুনবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার দিয়ে আরও অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুগণ, প্রাচীনকালে বরাক নদীর উজান স্রোত বেয়ে বাণিজ্য কাফেলা, বিশেষ করে আরবীয় বণিকরা বাণিজ্যপথ নিয়ে সিলেট অঞ্চলে আসা যাওয়া করাকালীন সময়ে হয়তো তৎকালীন ভগবানপুর বর্তমান ওসমানপুর এলাকায় বসতি গড়ে থাকতে পারেন। তাদের দ্বারাই এখানে মসজিদও নির্মিত হয়েছিল। আজকের ওসমানপুর প্রকাশিত গায়েবী জামি মসজিদ হতে পারে এখানে প্রাচীন বসতি আরবীয় বণিক ও ধর্মপ্রচারকদের দ্বারা নির্মিত এই প্রাচীনতম নিদর্শন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট আগমনের পূর্বে সিলেটের টুলিটি করে হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি মুসলিম বসতি ছিল বলে ইতিহাসে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের দাবি হলো ওসমানীনগরের মাটিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমন পূর্ব একাধিক মুসলিম বসতি তৎকালীন নির্মিত মসজিদও ছিল। বরাক নদীর বাটির দিকের বাম তীরে প্রাচীন বৌদ্ধ বসতি তৎকালীন ভগবানপুর ও বর্তমান ওসমানপুর এলাকায় সেই প্রাচীন মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটি কে বা কারা নির্মাণ করেছিলেন তা নিশ্চিত করে জানার কোনো উপায় নেই। ওসমানীনগরের ইতিবৃত্তের তথ্য থেকে জানা যায়, সিলেট বিজয়ী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী সিলেট শহরের নাইয়ারপুল এলাকায় যার মাজার রয়েছে। হযরত ওমর সমরকন্দ রহমতুল্লাহি আলাইহির পালিত পুত্র হযরত সৈয়দ শাহ উসমান বগদাদি মতান্তরে হযরত সৈয়দ ওমর সমরকন্দ রহমতুল্লাহি আলাইহির আওলাদ হযরত সৈয়দ খন্দকার তাহির আলম রহমতুল্লাহি আলাইহি মাজার পার্শ্ববর্তী তাহিরপুর গ্রামে। মতান্তরে সিলেটের তৎকালীন নবাব মোবারকদৌলার 1788 আমলে এই মসজিদটি জঙ্গলাচ্ছিদ টিলা কেটে বের করা হয়। আশ্চর্যের কথা হলো যে টিলা খুঁড়ার পর মসজিদটিকে আবিষ্কৃত অবস্থায় পাওয়া যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সিলেট আগমনের পূর্বে মসজিদটি নির্মিত হয়েছিল বলে বলা যায়। এ কারণে প্রথমেই বলতে হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট আগমনের পরে নির্মিত হলে তা পরবর্তীকালে লোকচক্ষুর আড়ালে চলে যেতে পারে না। হযরত ওসমান বগদাদি রহমতুল্লাহি আলাইহির মাজার উক্ত ওসমানপুর প্রকাশিত গায়েবী জামি মসজিদের 10 গজের মধ্যে এবং ওমর সমরকন্দ রহমতুল্লাহি আলাইহির আওলাদ হযরত সৈয়দ তাহির আলম খন্দকার রহমতুল্লাহি আলাইহি সহ কজন আউলিয়ার মাজার এই এলাকায় থাকা অবস্থায় এটি ফাঁকা। মসজিদটি অব্যবহৃত থেকে মৃত্তিকা ও জঙ্গলে ঢাকা পড়ে লোকচক্ষুর অন্তরালে চলে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। বলি আউলিয়ারা এখানে আসার পর থেকে এ অঞ্চল একেবারেই মুসলিম শূন্য হয়নি কখনো। বন্ধুগণ, শোনা যায় যে এটা মসজিদ না বৌদ্ধ হিন্দু উপাসনালয় তা নিয়ে বাদানুবাদ চলতে থাকে। বৌদ্ধ, হিন্দু ও মুসলিমরা স্থাপনাটিকে নিজ নিজ উপাসনালয় বলে দাবি করতে থাকেন। অবশেষে ত্রিমুখী দাবিদারদের নিয়ে সালিশ বৈঠক বসে। স্থাপনা গৃহটিতে মসজিদের কাঠামো, সুলতানখানা ও পূর্বমুখী দরজা দেখে মসজিদ গৃহ বলে নিশ্চিত হওয়া যায় এবং বিষয়টির নিষ্পত্তি ঘটে। এদিকে এখন গায়েবী বা অলৌকিকভাবে নির্মিত মসজিদ হিসাবে প্রচার করে এটি ঐতিহাসিক মূল্যায়নকে খাটো করার কোনো অবকাশ নেই। এটি শুধু মসজিদ নয়, সিলেট অঞ্চলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পূর্ব মুসলিম বসতির এক উজ্জ্বল নিদর্শন। দর্শক, আমাদের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এরকম ভিডিও পেতে হলে সিলেট এফসি লাইক ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকুন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন।